আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি অবরকাতুহ। দেশ কিংবা প্রবাসে যে যেখান থেকে আমাদের এই প্রোগ্রামটি দেখেন সবাইকে জানাই আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে পবিত্র মাহে রমজানে যেন জীবনের সমস্ত গুনাহ খাতাগুলি মাফ করে বেশি বেশি করে আমল করে আমাদের ওপারে কিয়ামতের দিবসে যেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আমরা কিছু নিয়ে যেতে পারি, আল্লাহ তাআলাকে যেন রাজি খুশি করাতে পারি, আল্লাহ তাআলা যেন আমাদেরকে জাহান্নামের আগুন থেকে মুক্তি দিয়ে আমরা যেন জান্নাতে যেতে পারি, এমন তৌফিক আমাদেরকে দান করুক। আমরা বলি আমিন। একটা ছন্দ বলে আজকে পড়া শুরু করি। সাদা কাফন পরাবে তোমায়, রঙিন কাপড় রাখবে না। সাদা কাফন পরাবে তোমায়, রঙিন কাপড় রাখবে না। ধনী থাকো গরিব থাকো, আজরাইল কাউকে ছাড়বে না। আজরাইল কাউকে ছাড়বে না। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ربي زدني علما، ربي زدني علما। আবার বলেন, রব্বি জিদনি ইলমা। আজকে আমরা এই ক্লাসের ভিতরে তিনটি অক্ষর দেখব, জাল, র এবং হলো জা। আবার জাল, র আর জা, এই তিনটি অক্ষরকে আমরা আজকের এই ক্লাসের ভিতরে সহজশুদ্ধ করে পড়ার জন্য চেষ্টা করব ইনশাল্লাহ। গত ক্লাসে আমরা পড়ছিলাম দাল। এখানে লক্ষ্য করেন, দাল আর জাল দুই ভাইয়ের মতো, দেখতে চেহারা সেম একই, একটাতে নোক্তা নাই আর একটাতে নোক্তা আছে। তাহলে যে অক্ষরে নোক্তা নাই সেটার নাম দাল। কয়ের মতো দেখা যায়, একের মতো। এই দাল অক্ষরটাকে জাল বানিয়ে ফেলছে, অর্থাৎ আরেক রকম বানাইছে। এই নোক্তা দেওয়ার কারণে এটার নাম এখন জাল। তাহলে এটার নাম দাল। আরবিতে কেউ যদি একটি অক্ষর পড়ে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে 10টি নেকি দান করে। কিন্তু পবিত্র মাহে রমজানে যদি আরও বেশি পড়ে, একটি অক্ষর থেকে 70 থেকে 700 পর্যন্ত নেকি পেতে পারে। তাহলে এ অক্ষরের নাম কি বলেন তো? জাল। তারপরের নাম জাল, পরের অক্ষরের নাম জাল। এখানে লেখা আছে, জাল অক্ষরে কেমন করে পড়তে হয়। জাল অক্ষরে জিহ্বার আগা থেকে নরম করে পড়তে হয়। তাহলে জিহ্বার আগা থেকে, এর আগে আমরা সা অক্ষরকে জিহ্বার আগা থেকে পড়ছি। সা অক্ষরে জিহ্বার আগা থেকে নরম করে পড়তে হয়। তাহলে জাল আর সা অক্ষরের মাখরাজ একই। তাহলে মাখরাজগুলো খেয়াল রাখবেন, সবাইকে বলতেছি মাখরাজগুলো খেয়াল রাখবেন। জাল অক্ষরে জিহ্বার আগা থেকে নরম করে পড়তে হয়। আরেকবার, জাল অক্ষরে জিহ্বার আগা থেকে নরম করে পড়তে হয়। একবার উচ্চারণ করেন, জাল। আবার বলেন, জাল। বানান করি। আমরা জানি জের জবর পেশকে হারকাত বলা হয়। হারকাতের উচ্চারণ তাড়াতাড়ি পড়তে হয়। তাহলে তাড়াতাড়ি, জাল। উচ্চারণ, জাল জের রি, জাল জবর রা, রি, রা। জাল পেশ জু, কি হলো? রি, রা, জু। আবার রি, রা, জু, রি, রা, জু। আমরা এর আগে পড়ছিলাম জিম অক্ষর। জিম অক্ষর এবং জাল অক্ষর কখনো যেন একই রকম না হয়। এটা জিহ্বার আগা থেকে রি, রা, জু, রিজা, জু।
এবার পেশ যদি দুইটা হয়, একটা হবে নুন সাকিন, জাল পেশ জু, জু মিলবে নুনের সাথে জুন। এটা জিম যদি হতো তাহলে এখানে জুন, জিব্বার মাঝখান থেকে শক্ত করে হইতো জুন। যেহেতু এটা জাল, কোরআন শরীফে যত জায়গায় জাল পাওয়া যাবে, জাল অক্ষরটাকে জিব্বার আগা থেকে নরম করে পড়তে হবে জুন। জালজের জি, জি মিলবে কার সাথে? জি মিলবে নুনের সাথে জিন। জাল জবর রা, রা মিলবে নুনের সাথে রান। উচ্চারণ জুন, রিন, রান। আমি যদি বলি জাল অক্ষর কেমন করে পড়তে হয়, উত্তর দিবেন জাল অক্ষর জিব্বা আগা থেকে নরম করে পড়তে হয়। হ্যাঁ, জাল অক্ষর জিব্বার আগা থেকে কেমন করে পড়তে হয়? জাল অক্ষর জিব্বার আগা থেকে নরম করে পড়তে হয় জাল। এবার জালজের রি, আবার জালজের রি, বাজবর বা, কে এলো রিবা, রিবা। আর আমি যদি বলি জিবা, জিবা, তখন জিব্বার আগা থেকে হলো না, জিব্বার মাঝখান থেকে হয়ে গেল, জিম অক্ষরে রূপান্তরিত হলো। তাহলে কোরআন শরীফে এরকমটা ভুল করা যাবে না। জিব্বার আগা থেকে রিবা, পরে জাল জবর রা, দাল পেশ দু, কি হইল রাদু, আবার রাদু, এটা রিবা, তারপরে রাদু, তারপরে আসেন জাল পেশ রু, বাজের বি, কে হলো রুবি, দাল জবর দা, রুবিদা, জবেদা না আবার রুবিদা, জিব্বার আগা থেকে রুবিদা, এটা কি রিবা। আবার বলেন রিবা, সবাই মুখ ফুটে পড়বেন। তারপরে রাদু, আবার বলেন রাদু, এটা বলেন তো রিবা। তারপরে রাদু, অনেকেই শুনতেছেন পড়তেছেন না, কিন্তু পড়লে সব পাবেন রুবিদা, রুবিদা। তারপরে বা জবর বা, বা মিলবে জালের সাথে বাজ, জাল জবর রা, বাজরা, বাজরা, বাজরা। হ্যাঁ, বানান ছাড়া রি, তারপরে রা, তারপরে রু। আমি যখন বলবো তারপরে উচ্চারণ করে দিবেন। এটা বলেন জুন, তারপরে বলেন রিন, তারপরে বলেন রান। প্রশ্ন করব, উত্তর দিবেন জাল অক্ষরে কেমন করে পড়তে হয়? বলেন বলেন। জাল অক্ষর জিব্বা আগা থেকে নরম করে পড়তে হয় জাল। এটা উচ্চারণ করেন রিবা, এটা রাদু, এটা রুবিদা, এটা বাজ্জা। আর আমি যদি এখানে বলি বাজ্জা, বাজ্জা, তখন এটা জিম অক্ষর হয়ে যাবে। তাহলে জাল আর জিম অক্ষরের পার্থক্য খুব সুন্দর করে বোঝার জন্য চেষ্টা করবেন। আমি অন্য একটা ক্লাসে জাল আর জিম অক্ষরের পার্থক্য আরও সুন্দর করে বোঝাই দেব। এবার আসেন আমরা পরের অক্ষরে পড়া দেখি। এটার নাম হলো র। আমরা অনেকেই এই অক্ষরের নাম কি বলি? রা বলি। যেমন এখানে এই যে বাংলাতে দেখা যাচ্ছে র, এই অক্ষরের নাম র। এখানে লক্ষ্য করেন, এই দাল আর র অনেকেই একই রকম মনে করি। দাল অক্ষরটা মাঝখানে পেঁচানো একটু বেশি, এ অক্ষরের নাম দাল, একের মতো। আর এটা অনেকটা নিচের দিকে, এই যে এরকম করে, এটার নাম হলো র, এটার নাম র, এটার নাম র। এই যে ইয়ের মতো দেখা যায়, এটি টিলারের ফালের মতো দেখা যায়, এটার নাম হলো র। এই অক্ষরের নাম র। এই অক্ষরের নাম দাল। এই অক্ষরের নাম র। এই অক্ষরের নাম দাল। হ্যাঁ, উচ্চারণ করি। র পেশ রু, র জবর র, রু র, রজের রি, কি হলো রু র রি,
মানে তাড়াতাড়ি। জের জবর পেশকে হারকাত বলা হয়। হারকাতের উচ্চারণ তাড়াতাড়ি পড়তে হয়। রুরি, রুরি, র দুজের না রজের রি, রি মিলবে নুনের সাথে রিন। রপেশ রু, রু মিলবে নুনের সাথে রুন। র জবর র, র মিলবে নুনের সাথে রন। রিন, রুন, রন। আবার রিন, রুন, রন। তাহলে এখানে রান পড়া যাবে না। হ্যাঁ, তাহলে র অক্ষরকে রা পড়া যাবে না। র পড়া যাবে, রা পড়া যাবে না। র, রপেশ রু, বাজের বি, কে হলো রুবি। আবার রপেশ রু, পরে বাজের বি, কে হলো রুবি, রুবি। রজবর র, তাজের তি, রতি, রুবি, রতি। এখানে লক্ষ্য করেন বা জবর বা, লাল জবর রা, কি হইল বাজা। তারপরেরটা বলেন র জবর র, কি হইল বাজা র। আবার বা জবর বা, লাল জবর রা, বাজা। র জবর র, বাজা র। এটা কি রুবি, তারপরে রতি, তারপরে বাজার। আমি এই কলমটা ধরবো, আপনারা বলবেন এই উচ্চারণটা কি রুবি, এটা রতি, এটা বাজার, এটা হামজা হা জবর আ, আ মিলবে র এর সাথে আর, আর মিলবে বলতেছি সাকিন থাকার কারণে। তাহলে আমরা বলবো হামজা হা জবর আ, আ মিলবে র এর সাথে আর, আর, আর। মুখটা গোল হবে আর। যদি জের হতো হামজা জের ই, ই মিলবে র এর সাথে ইর। যদি পেশ হতো হামজা পেশ উ, উ মিলবে র এর সাথে উর। এমন করে উচ্চারণগুলো বারবার করবেন। তাহলে একবার বানান ছাড়া রু, র, রি, তারপরে রিন, তারপরে রুন, তারপরে রন। উচ্চারণটা বলেন রুবি, তারপরে রতি, তারপরে বাজার, বাজার রা না আবার, তাহলে এখানে রা জবর রা হয়ে যাবে বাজার। এটা আর, রুবি, রতি, বাজার, আর। এবার আমরা দেখব তার পরবর্তী আরেকটি অক্ষর। এবার আমরা দেখব র অক্ষরের মতোই নিচে যে একটি নক্তা, উপরে একটি নক্তা, তার নাম হলো জা। তাহলে নোক্তা যদি না থাকে অক্ষরের নাম হলো র, আর যদি নক্তা থাকে এটার নাম জা। এখানে লেখা আছে র অক্ষরের উপরে একটি নক্তা থাকলে তার নাম জা, তার নাম জা। তাহলে এই জিনিসটা আমরা খেয়াল রাখবো। তাহলে এই অক্ষরের নাম জা, এই অক্ষরের নাম র, এই অক্ষরের নাম র, আর এই অক্ষরের নাম জা। তাহলে দেখতে কি একই রকম, রতে নক্তা নাই, আর র অক্ষরের উপরে নক্তা থাকলেই সেটাকে জা হয়ে যায়। যেমন আরবরা, আমি বাংলাদেশের মাহাদুল কোরআন বাংলাদেশের একজন স্টুডেন্ট, সেখানে আমি পড়াশোনা করতে গেলাম গত 4 মাস আগে। তো সেখানে আমাদেরকে উস্তাদ বলতেছে, কারি আহমদ বিন ইউসুফের তার লেভেল 1-এর একজন পারদর্শী শিক্ষক বলতেছে সৌদিতে এই জা অক্ষরটাকে ওরা এভাবে বলে যাই, যাই। এই অক্ষরটা একটু কঠিন, আমরা মাখরাজটা দেখি। জা অক্ষরে কেমন করে পড়তে হয় আমি একটু বলে দিই। জা অক্ষরের সামনের, জা অক্ষরের সামনের নিচের দাঁতের, জা অক্ষরের সামনের নিচের দাঁতের, বলেন জা অক্ষরের সামনের নিচের দাঁতের আগা থেকে, জা অক্ষরের সামনের নিচের দাঁতের আগা থেকে শীষ দিয়ে পড়তে হয়।
এখন অনেকেই হয়তো বলতে পারেন শীষ কি জিনিস। শীষ হলো এমন একটা জিনিস, আরবি কোরআন শরীফের ভিতরে 29টি অক্ষরের মধ্যে 3টি অক্ষরকে শীষ দিয়ে পড়তে হয়। একটা নাম হলো সিন, সৎ, আর এটা যা। আমি যদি বলি যা মানে শীষ হলো না, আর যদি বলি সামনের নিচের দাঁতে আসবে যা, যা, যা। যেমন পবিত্র কুরআনুল কারিমের আমরা প্রথম পৃষ্ঠাতে সূরাতুল বাকারাতে আছে বিমা উনজিলা ইলাইকা ওয়া মা উনজিলা মিন ক্বাবলিক। এই যে জিলা, জিলা, সেখানে এই অক্ষরটা আছে। আর আমরা অনেকে কী করি বিমা জিলা, এখানে লক্ষ্য করেন এটা নরম করে জালজের রি, 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 রি। এটা হবে জাজের জি, জাল জবর রা, জা জবর জা, জাল পেশ জু, জা পেশ জু। তাহলে এরকম পার্থক্য হবে, কিন্তু এটা নরম করে আর এটা শীষ দিয়ে। তাহলে মাখরাজটা মুখস্থ রাখবেন। যা অক্ষরের সামনের নিচের দাঁতের আগা থেকে শীষ দিয়ে পড়তে হয়। যা অক্ষরের সামনের নিচের দাঁতের আগা থেকে শীষ দিয়ে পড়তে হয়। অক্ষরের নাম যা। আবার বলেন যা। অক্ষরের নাম যা। এটার নাম র, অনেকে যা বলছেন। এটার নাম তা। তারপরে যা বানান করি জাজের জি, যা জবর যা, জি যা, যা পেশ জু। উচ্চারণ জি, যা, জু, জি যা জু। আর এটা হবে রেজালু, নরম করে জাল অক্ষর জিহ্বার আগা থেকে নরম করে পড়তে হয়। আর যা অক্ষর শীষ দিয়ে হবে। এবার আসেন দুই পেশ, যা পেশ জু, জু মিলবে নুনের সাথে জুন, জুন। আর এটা হবে লুন, লুন, নরম করে যা জবর যা, যা মিলবে নুনের সাথে জান, জুন, জান। জাজের জি, জি মিলবে নুনের সাথে জিন, জুন, জান, জিন। আবারও জুন, জান, জিন। পরেরটা যা জবর যা, আবার যা জবর যা, তা জবর তা, জাতা। শেষ হবে জাতা, জাতা। জাজের জি, এমন হবে জি, রপেশ রু, জিরু। শেষ হবে, তাহলে শেষ হবে কেমন করে এমন করে উচ্চারণটাকেই শীষ বলে জিরু। এটা জাতা, তারপরে জিরু, তারপরে তা জবর তা, জাজের জি, কি হইল তাজি, রপেশ রু, তাজিরু, তাজিরু, তাজিরু। যেমন এই শব্দটা আমরা বলছি বাজার, এটা নরম করে। জাল অক্ষরের জায়গায় যদি এই অক্ষরটা থাকতো তাহলে এখানে উচ্চারণ তো বাজার, বাজার। তাহলে আশা করি একটু হলেও বুঝতে পারছেন। তাহলে এটার নাম জাতা, এটার নাম জিরু, জিরু। এটার নাম তা জি রু, তাজিরু। এটা তাপেশ তু, তু মিলবে জায়ের সাথে তুজ, যা জবর যা, তুজা। এই যে তাজদিদ যেখানে সেখানে দুইবার উচ্চারণ হবে এইভাবে করে। তাপেশ তু, তু মিলবে জায়ের সাথে তুজ, যা জবর যা, তুজা,
তুজ্জা, তুজ্জা। একবার বানান ছাড়া খেয়াল রাখবেন। তাহলে জা অক্ষরে মাখরাজ শীষ দিয়ে পড়তে হবে, জা অক্ষরে মাখরাজ শীষ দিয়ে পড়তে হবে। জি, জা, জু, জি, তারপরে জা, তারপরে জু, তারপরে জুন, জান, তারপরে জিন। এটা জাতা, এটা জিরু, এটা তাজিরু, এটা তুজ্জা। তো আশা করি ইনশাল্লাহ কিছুটা হলেও বুঝতেছেন। যদি ভালো লাগে আমাদের সঙ্গে থাকবেন। আজকে এ পর্যন্তই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। Quran, Quran, Quran.